টাইম ট্রাভেল অর্থাৎ সময় ভ্রমণ বাস্তব, বিজ্ঞান নাকি কল্পনা? সময় যে ধারা একদিকে এগিয়ে চলে, কিন্তু যদি বলি সময়কে পিছনে নেওয়া যায় কিংবা এগিয়ে যাওয়া যায় 100 বছর পরের ভবিষ্যতে, সময় ভ্রমণ কি শুধুই কল্পবিজ্ঞান নাকি এর পেছনে আছে বাস্তব বিজ্ঞান? সময় কি? সময়ের কোনো নির্দিষ্ট রং নেই, এর কোনো গন্ধ নেই, কিন্তু আমরা সবাই এর প্রভাব অনুভব করি। সময়কে আমরা মেপে থাকি সেকেন্ড, মিনিট, ঘন্টা দিয়ে, কিন্তু বিজ্ঞান বলে সময় আসলে মহাবিশ্বের একমাত্রিক একটি দিক, স্পেস টাইমের অংশ। 1915 সালে আইনস্টাইন বলেছিলেন, সময় ও স্থান একসাথে একটি 4 মাত্রিক কাঠামো তৈরি করে, যার নাম স্পেস টাইম। যদি আপনি কোনো বড় মাধ্যাকর্ষণ ক্ষেত্রের কাছে যান, যেমন একটি ব্ল্যাক হোল, তাহলে সময় ধীর গতিতে চলবে। এর মানে আপনি বাস্তবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। একে বলে টাইম ডিলেশন। ভবিষ্যতে যাওয়া সম্ভব? হ্যাঁ, বিজ্ঞান বলে ভবিষ্যতে যাওয়া সম্ভব। যদি আপনি আলোর কাছাকাছি গতিতে চলতে পারেন, তাহলে পৃথিবীতে কয়েক বছর পেরিয়ে গেলেও আপনার কাছে সেটা হবে মাত্র কয়েক ঘন্টা। এটা পরীক্ষিত এবং বাস্তব। অতীতে ফেরা কি সম্ভব? এটাই সবচেয়ে বিতর্কিত প্রশ্ন। অনেক বিজ্ঞানী বলেন সময়ের ধারা কেবল একদিকে এগোয়, কিন্তু কিছু থিওরি যেমন ওয়ার্ম হোলস বা ক্লোজড টাইম লাইক কার্ভেজ বলছে বিশেষ পরিস্থিতিতে অতীতেও ফেরা যেতে পারে, কিন্তু এসবই এখনও প্রমাণিত হয়নি। প্যারাডক্স। ধরুন আপনি অতীতে গিয়ে নিজের দাদাকে দেখা করার আগেই মেরে ফেললেন, তাহলে আপনি ভবিষ্যতে জন্মাবেন কিভাবে? একে বলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। বিজ্ঞানীরা বলেন সময় এমনভাবে কাজ করে যাতে প্যারাডক্স না হয়। কিছু থিওরি বলে আপনি হয়তো অন্য একটা ইউনিভার্সে চলে যাবেন, যেখানে ঘটনা ভিন্ন। সময় ভ্রমণ এখনও রহস্যে ঘেরা, তবে বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরা টাইম মেশিন তৈরি করতে পারবো। তখন হয়তো আপনি ও আমি একসাথে গিয়ে দেখে আসব 1857 সালের ভারতবর্ষ বা 3050 সালের ভবিষ্যৎ শহর। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই প্রস্তুত সময়কে জয় করার জন্য? যদি সময় ভ্রমণ বাস্তব হয়, আপনি কোথায় যেতে চাইবেন? ভবিষ্যতে নাকি অতীতে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।